আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনায় আমরা ঈমান নবায়নের একটা পর্বে দেখব যে কার সম্পর্কে বা কারো সম্পর্কে কোনো মন্তব্য করা কেমন, মানে কোন ব্যক্তি, কোন জামাত, কোন দল, কোন পার্টি, কোন মানে গোষ্ঠীর জন্য আপনি যখন কোনো মন্তব্য করবেন, সেই মন্তব্যটা আপনি কেমন ভাবে করবেন সেটা আপনাকে জানতে হবে। কোন সাহাবী, তাবী বা ইমামের বিরুদ্ধে কোন প্রকার কটাক্ষ ও অসমীচীন মন্তব্য করা আমাদের জন্য বৈধ নয়। কারণ বিশেষ করে সাহাবীদের জন্য কোন প্রকারের কুমন্তব্য করা যাবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বজন প্রীতি করেছেন, বা অমুক সাহাবী এই করেছেন, তমুক সাহাবী এই করেছেন, কোনোভাবেই কোনো সমালোচনা করা যাবে না সাহাবীদের ব্যাপারে। কারণ সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়াল্লাহু। এই জন্য আমরা সাহাবীর নাম উচ্চারণ কি করলে কি বলি? রাদিয়াল্লাহু আনহু। সুতরাং বুঝতেই পারছেন, মতানৈক্য হলেও কোন বিষয়ে হয়তো সাহাবীদের সঙ্গে আপনার মতে মিলছে না, কিংবা সাহাবীর মতে মিলছে না। আপনারা জানেন যে সাহাবীতে কি হয়েছে, বিদ্রোহ হয়েছে, ইখতিলাফ হয়েছে, মতভেদ হয়েছে, হতেই পারে। তো এগুলো হচ্ছে ইজতিহাদি ব্যাপার। তারা ঠিক করে গেলে দুটি এবং ভুল করে গেলে একটি সওয়াবের অধিকারী। কারণ যেটাই করেন তারা ইজতিহাদি ভুল করেছেন, একটা সওয়াব থেকেও বঞ্চিত হবেন না। অতএব আমাদের উচিত তাদের প্রত্যেককে ভালোবাসা, তাদের জন্য দোয়া করা এবং তাদের সঠিক সিদ্ধান্তকে মেনে নেওয়া। দুই সাহাবী দুই রকম বলেন, কোনটা মানবো? যেটা হাদিসের, সহিহ হাদিসের কাছাকাছি, কোরআন হাদিসের কাছাকাছি, আমরা সেটাকে মানবো। হতেই পারে আমরা চেষ্টা করব যে দুইয়ের মধ্যে কোনটা সঠিক। আর আমাদের হাত যেহেতু তাদের রক্তে রঞ্জিত হয়নি, তেমনি আমাদের মুখ ও আমাদের জবান, আমাদের রচনা যেন তাদের সমালোচনায় মানে রঞ্জিত না হয়, বরং আমরা আমাদের জবানকে যেন নিবৃত্ত রাখি যে তাদের কোন রকমের সমালোচনা করব। সুতরাং বুঝতেই পারছেন সাহাবীর ব্যাপারে আর তার উপরে নবীর ব্যাপারে তো কিছু করাই যাবে না, তাই না? নবীকে গালাগালি যারা করছে, যারা নোংরা কথা বলছে, আল্লাহর ব্যাপারে বলছে, আল্লাহ সম্পর্কে আল্লাহু আকবার ফেসবুকে এমন কথা বলছে, এমন কথা লিখছে যে আপনি পড়তেই আপনার মনে হবে যে না, এই কোন মানে শ্রেণীর মানুষ নয়, সে জানোয়ার থেকেও খারাপ, বা শয়তান যাই বলে, নাস্তিক যাই বলে, সে এভাবে লেখালেখি করছে আল্লাহ রাসূল সম্পর্কে এমন বিশ্রী কথা, মানে মনে যা এসেছে তাই বলেছে। যেমন পাগলে কি না বলে, পাগলের মতো সে যা মন তাই বলছে। যাই হোক, আমরা সাহাবাদের ব্যাপারে বললাম যে সাহাবাদের ব্যাপারেও কোনো কুমন্তব্য করবো না। যদি কোনো বিষয়ে মতভেদ লক্ষ্য করি সাহাবীতে তারা ভুল করেছেন, কিন্তু আমরা এই ভুল করব না যে একজনকে দোষী বলবো। খেলাফতের ব্যাপারে আবু বকর, আলী এবং যারা যা করেছেন, আমরা বলবো না যে অমুক না, আমরা বলবো না। আমরা বলবো তারা ইজতিহাদ করেছেন, তারা যাকে ভালো মনে করেছেন তাকে খলিফা বানিয়েছেন এবং তারা হকপন্থী ছিলেন। আমরা বিরোধী পক্ষের সমালোচনা করব না। বেশ, এখানে একটা পয়েন্টের কথা বলি। দুই সত্যবাদীর পরস্পর বিরোধী কথার মধ্যে কারটিকে মানবেন? একটি ঘটনার ব্যাপারে যদি দুজন লোকের একজন বলে ঘটেছে এবং অপরজন বলে ঘটেনি, উভয় যদি আপনার নিকট সমপরিমাণে বিশ্বস্ত হয়, তাহলে যে বলেছে ঘটেছে তার কথাটি মেনে নিন। কারণ উভয়ে সত্যবাদী হলে দেখা জিনিসকে অস্বীকার করার কোন যুক্তি থাকতে পারে না। পক্ষান্তরে না দেখার বিভিন্ন যুক্তি ও কারণ থাকতে পারে, যেমন সে খেয়াল করেনি, অথবা তার সামনে ঘটেনি, অথবা সে দেখেছে কিন্তু ভুলে গেছে ইত্যাদি। উদাহরণ দিই, আপনারা আমার সাথে উমরাতে গেছেন। উমরা করতে গিয়ে আমি মাঝখানে কোনো জায়গাতে নেমে হয়তো পায়খানা করেছি, মরুভূমিতে নেমে পায়খানা করেছি। এখানে এসে তর্ক করলেন, দুজনেই বলছে, দুজনেই ভালো লোক,
কেউ মিথ্যা বলবে না। দুজনেই বলছে হুজুর পায়খানা, একজন বলছে হুজুর পায়খানা করেছে, আর একজন বলছে না না এসব হুজুর পায়খানা করেন, কিংবা অন্য যে কোনো একটা ঘটনা। আর একজন বলছে করেছেন, একজন বলছে করেননি। কার কথাটা মানবেন? কার কথাটা সত্য, কার কথাটা বাস্তব? যে বলছে করেননি তার কথাটা বাস্তব, নাকি যে বলছে করেছেন তার কথাটা বাস্তব? করেছেন সে মিথ্যাবাদী না, সে দেখেছে। কিন্তু যে বলছে করেননি এও তো মিথ্যাবাদী না, তাহলে এ কথাটা মানবেন না কেন? সে হয়তো দেখেনি, আর না হয় ভুলে গেছে, না হয় খেয়াল করেনি, বিভিন্ন কারণ হতে পারে। ঠিক আছে, বেশ। আর একটা উদাহরণ দিই। একটা লোকের ব্যাপারে আপনাদের মধ্যে দুইজন সত্যবাদী বলল যে ও হচ্ছে মিথ্যুক। আমি না না ও লোক সত্যবাদী। তাহলে আসলে সে সত্যবাদী না মিথ্যুক, মিথ্যাবাদী? কার কথাটা মানবেন? কে বলতেছে? আপনি বলতেছেন যে দুটোই ভালো লোক। আপনি দুটো ভালো লোকের কাছ থেকে একটা ব্যক্তির ব্যাপারে দুই রকম কথা শুনলেন। কেউ বলছে ভালো লোক, কেউ বলছে খারাপ লোক। এখন দেখতে হবে, যদি খারাপ লোকে বলে খারাপ লোক আলাদা কথা, আমি তা বলছি না। দুজনেই ভালো লোক, দুজনেই ভালো লোক, দুজনেই মানে মুহাদ্দিস, দুজনেই আলেম, কিন্তু এক ব্যক্তির ব্যাপারে দুজনে দুরকম মত। একজন বলছে মিথ্যাবাদী, একজন বলছে সত্যবাদী। কার কথাটা বাস্তব? হয়তো যে সত্যবাদী বলছে ঠিক আছে, কিন্তু মিথ্যাবাদী যে বলছে তার কথা বাস্তব, কারণ তার সাথে মিথ্যা ব্যবহার করছে। এই হলো কথা। গুড। যে সত্যবাদী বলছে সে তার অভিজ্ঞতা মোতাবেক সে বলছে সত্যবাদী, তার সামনে কোনোদিন মিথ্যা প্রমাণিত হয়নি। কিন্তু যে বলছে যে ও মিথ্যাবাদী, ও কিন্তু সত্যবাদী, তার সাথে এই অভিজ্ঞতা হয়েছে যে সে মিথ্যা বলেছে। তাতে মিথ্যা বলেছে এই কথাটাই হচ্ছে বাস্তব। তেমনি একটা হাদিসের রাবির ব্যাপারে, বর্ণনাকারীর ব্যাপারে এরকম ইখতিলাফ হয়, কার কথাটা মানবেন? যেটা আসল বাস্তব। কে একজনে বলছে সহিহ, একজনে বলছে জয়ীফ। কোনটাকে মানবেন? সহিহ বলে মানবেন না, কারণ জয়ীফ যে ছিল সে কথাটা তা মানে জ্ঞানের বাইরে ছিল, ফলে তাহকিক হয়নি। তাহকিকের পর জানা গেল যে হ্যাঁ আসলে লোকটা দুর্বল, কিন্তু ইনি যে সহিহ বলেছেন ইনার জানা ছিল না। ঠিক কিনা? তবে হ্যাঁ, কারণ বললাম যে জানতে হবে যে জয়ীফ বলছে সে আবার সমমানের কি না। সে যদি তার হিংসাবশত বলে কিংবা অন্য কারণে বলে জয়ীফ, তাহলে যে বলছে সেই যদি আসলে দুর্বল হয় তাহলে তার কথাও দুর্বল হবে। আল্লাহ বলছেন যে তোমরা পরীক্ষা করি নাও যে তোমাদের কাছে কোনো খবর নিয়ে যদি সে ফাসেক হয়। এখানে ফাসেকের কথা বললাম, এখানে যতগুলো কথা বললাম আদেল মানে ভালো, সত্যবাদী। কিন্তু আল্লাহ তাআলা যেখানে যাচাই করতে বলছেন সেটা যে ফাসেক। ফাসেক মানে হচ্ছে যে কাবিরা গুনাহ করে, যে মিথ্যা বলে, এইরকম খবর হলে তোমরা যাচাই করে নাও। তবে কাফের যদি কোন টিভিতে কোন রেডিওতে বলে চোখ বন্ধ করে একদম আকাশের ওহির মতো মেনে নাও, তাই না? কাফের যদি কোনো সংবাদ দেয় তো চোখ বন্ধ করে মেনে নাও, কারণ কেন অমুক চ্যানেলের খবর বটে, এটা অবিশ্বাস করা যাবে। হ্যাঁ, এটা তেমন কি বলে, কাফের যদি খবর দেয়, ফাসেক যদি খবর দেয়, মুসলমান ফাসেক, তাহলে তার খবর যাচাই করে দেখো। তাহলে কাফের যদি খবর দেয় তার খবর কি করতে হবে? আল্লাহুল মুস্তাআন। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা মুগ্ধ, আমরা হচ্ছি মুগ্ধ, আমরা আত্মমুগ্ধ নই, আমরা মুসলিমদেরকে মুগ্ধ নই, আমরা অমুসলিমদেরকে নিয়ে মুগ্ধ। তার জন্য তারা যা বলে সেটাই হচ্ছে আমরা চোখ বন্ধ করে মেনে নিই। দুই বিশ্বস্ত লোকের পরস্পর বিরোধী মন্তব্যের কথাটা শুনলেন। এবারে অপেক্ষাকৃত কোন কথাটাকে আপনি মানবেন? অনেক সময় দেখবেন অনেক মানুষ ফতোয়া শোনে সে মানে হয়রান হয়ে যায়। যেমন আজকে এক ভাই আমাকে টেলিফোন করেছিলেন, দেশে নাকি ফতোয়া, দেশে নাকি না সত্যই ফতোয়া বেরিয়েছে বা দিচ্ছেন ওলামারা, যে বাড়িতে থাকা অবস্থায় গরুতে 7 ভাগা কোরবানি দেওয়া যাবে না, সফরে দেওয়া যাবে। এই কথা তিনি বললেন। তো আমি বললাম ভাই, আমরা জানি যে সফরের কথাটা হাদিসে এসেছে, কিন্তু তার মানে এইটা নয় যে সফরের শর্তটা। ঘটনাটা ঘটেছে সফরে, এটা হচ্ছে হজ সফরে, অন্য কোনো সফরে না। হজে আল্লাহ নবী গেছিলেন, সেখানে ইবনে আব্বাস সাথে ছিলেন, তিনি দেখেছেন যে আমরা সফরে ছিলাম মানে হজে ছিলাম, সেইখানে
7 ভাগে করবেন। তার মানে এই নয় যে মদিনায় থাকলে হবে না। এখন যদি আপনি বলেন মদিনায় প্রমাণ দেন, যদি প্রমাণ না থাকে সেটা আলাদা কথা, কিন্তু তার মানে এই নয় যে সকলেই শুধু 7 ভাগা কোরবানি চলবে আর অন্য জায়গায় চলবে না। আমরা বললাম চলবে, তখন চট করে সে বলে আমরা কার কথা মানবো, আমরা কোথায় যাবো, আমরা খবরদার কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না। আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় থাকুন। কি করবো তাহলে, কি করবেন আপনি যাদের যেটা ভালো মনে করেন সেটা করেন, আপনি বেঁচে যাবেন, তাই না? যদি মনে করেন আমার বাংলাদেশের ফতোয়া, আমার বাংলাদেশের আলেমের ফতোয়া ভালো, মেনে নেন, আপনি পার পেয়ে যাবেন। যদি বলেন না সৌদি আরবের ফতোয়া ভালো, সৌদি আরবের ফতোয়া মেনে নেন। আপনি যাকে বড় মনে করবেন, হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে যেটা আপনার সুবিধা হবে সেইটা মানবেন, তা চলবে না। আপনি দেখবেন 2 রকম ফতোয়া রয়েছে, যেটা আমার সুবিধা সেটা মানব না, যেটা দলিল পুষ্ট, আপনি যেটাকে ভালো, যাকে আপনি যে আলেমকে আপনি বড় মনে করেন, ভালো মনে করেন, তাকে তার কথাটা আপনি মেনে নেন। খবরদার নিজের খেয়াল খুশির মতো আপনি মানবেন না। এখানে দুটো ভালো কাজের মধ্যে যদি একটি করতে হয় এবং অপরটি ছাড়তে হয়, তাহলে যেটি আপনার জন্য অপেক্ষাকৃত বেশি ভালো সহজ সেটি করুন। দুটো কাজ আছে যেটার মধ্যে, দুটোর মধ্যে একটা করতেই হবে, তাহলে কোনটা করবেন? যেটা আপনার জন্য সহজ হবে সেটা করুন, অথবা যেটা আপনার জন্য বেশি ভালো হবে সেটা করুন। অবশ্যই এই অবস্থা অথবা দুটি সমান হলে দুটির যে কোনো একটি করতে বাধা থাকবে না। দুটি যদি সমান হয় একটা করতে হবে। যেমন দুটির মধ্যে একটি ওয়াজিব অপরটি মুস্তাহাব, দুটো কাজ আছে, দুটোর মধ্যে একটা ওয়াজিব আর একটা মুস্তাহাব, আপনি কোনটা পালন করবেন? ওয়াজিব পালন করতে হবে, মুস্তাহাব পালন করার প্রশ্নই আসে না। কিন্তু অনেকের জ্ঞান থাকে না, অনেকের ওয়াজিব আর মুস্তাহাবের জ্ঞান থাকে না। দেখবেন আপনি দেশে দেখবেন অনেক সময় আপনার মাথায় টুপি না থাকলে কত বাড়াবাড়ি করে, আর এদিকে গামছা গায়ে দিয়ে পেট বার করে নামাজ পড়ছে, তাতে কোনো সমস্যা নেই, ঠিক না? তো এইগুলো মানে অনেক সময় বাড়াবাড়ি করা হয়, যার জ্ঞান থাকে না যে যেটা ওয়াজিব সেটা মানতে হবে, মুস্তাহাব বর্জনীয় নয়, করতে হবে, কিন্তু ওয়াজিবের তুলনায়, ওয়াজিবের মোকাবেলায় বর্জনীয় কি? মুস্তাহাব। এবারে দুটো মন্দ কাজের মধ্যে যদি একটি করতেই হয় আর অপরটি ছাড়তেই হবে, একটি করতে হবে, ছাড়তে হবে, কোনটা করবেন? ভালোর ব্যাপারে যেটা বেশি ভালো সেটা করবেন, মন্দের ব্যাপারে যেটা কম মন্দ সেটা করবেন। দুটো মন্দ কাজের মধ্যে যদি একটা করতেই হয় তাহলে আপনি কোনটা করবেন? যেটা অপেক্ষাকৃত কম মন্দ। অবশ্য দুটিই সমান হলে, দুটির যে কোনো একটি নিরুপায় হলে করতে পারবেন। যদি দুটি সমান বোঝেন তাহলে আলাদা কথা। যেমন দুটির মধ্যে একটি হারাম আর একটি মাকরুহ, তাহলে কোনটা? কোনটা করবেন? মাকরুহটা করতে হবে, হারাম করা যাবে না। এইভাবে আপনার ভিতরে যেন কি থাকে? আপনার ভিতরে যেন কম্পিয়ার থাকে, মানে ওজন করার শক্তি থাকে, না হয় আপনি বিপদে পড়বেন, অনেক সময়ে বিপদে পড়বেন। আচ্ছা, আর একটা কথা বলি, একটা কাজ যার পশ্চাতে লাভ ক্ষতি দুই আছে, মানে একটা কাজ করলে আপনার লাভও হবে ক্ষতিও হবে, তাহলে সে কাজটা করবেন না করবেন না? ক্ষতির পরিমাণ বেশি, যদি দেখেন যে ক্ষতির পরিমাণ বেশি তাহলে করবেন না, তাই না? যেমন মদ খাওয়া। আর ক্ষতির পরিমাণ কম হলে সেটা করবেন না। ভালো আর মন্দ দুটোই থাকলে আপনি যদি করলে সেটা ভালো হয় আর একসঙ্গে কি হয়? পাপও হয়, তাহলে কি করতে হবে? করা যাবে না। ভালোর জন্য কোন রকম ভালোর লোভে করা যাবে না যাতে ক্ষতি হয়ে যায়, তার মানে সেটাকে বর্জন করতে হবে। লাভ করার চেষ্টা না করে ক্ষতি যাতে না হয় তারই চেষ্টা করতে হবে। মানে ক্ষতি আমরা মোটেই চাই না, লাভ হোক আর না হোক। যেমন পাপ আমরা মোটেই চাই না, পুণ্য হোক আর না হোক। এমন একটা কাজ যে কাজ করলে পাপও হয় পুণ্যও হয়, করবেন না করবেন না? সেটা দরকারই নেই, কারণ পাপ আমাদের মোটেই পছন্দ না। সেই পাপটা করে যে আমি পুণ্য করব, এটা আমাদের কাছে বাঞ্ছনীয় নয়। অবশ্য লাভের অংশ বিশাল এবং ক্ষতির অংশ কিঞ্চিত হলে সে কথা বিশাল। যে কোনো কাজ আছে লাভ, অনেক লাভ, কিন্তু সামান্য ক্ষতি আছে, তো সেটা করলে তখন সমস্যা হবে না। আচ্ছা, একটা কথা মনে করুন, অনেক ভাই আছে বা অনেক মুসলিম আছে যারা ক্ষতি করে লাভ করতে চায়, এমন করা যাবে? যেমন জবরদস্তি, জবরদস্তি চাঁদা তুলে
জবরদস্তি চাঁদাবাজি করে, জবরদস্তি ডাকাতি করে, জবরদস্তি লুট করে তারা গরিব মেয়েদের বিয়ে দেয়, গরিবদের উপকার করে, হ্যাঁ এতিমখানা চালায়। কিরকম এটা? এটা হচ্ছে পেশাব দিয়ে বা প্রস্রাব দিয়ে পায়খানা ধোয়ার মতো, তাই না? তার মানে এমন একটা কাজ করছেন, আপনি ভালো করছেন, ভালো পায়খানা ধোয়া ভালো কথা, কিন্তু ধুচ্ছেন কি দিয়ে? পানি দিয়ে ধোয়া দরকার ছিল। যে জিনিসটা দিয়ে ধুচ্ছেন সেটা পবিত্র হওয়া দরকার, কিন্তু আপনি অপবিত্র জিনিস দিয়ে যদি অপবিত্র জিনিস ধোন তাহলে অপবিত্রই থেকে যাবে। সুতরাং এমন ভালো কাজ বাঞ্ছনীয় নয়। হয়তো গরিবদের কাছে গরিবরা আনন্দ পাবে, সে তাকে ভগবান বলবে, সে অন্য কিছু বলবে, কিন্তু তা হলেও এইভাবে মানুষের ক্ষতি করে কিন্তু হবে না। হ্যাঁ, এবারে চলুন আরেকটা কথা বলে শেষ করব। যখন আপনার সামনে কোনো মন্দ হবে, আপনার সামনে মন্দ কাজ আপনি দেখবেন, তখন আপনার উচিত কি? বাদশা বলবে, যখন আপনি দেখবেন যে আপনার সামনে একটা খারাপ কাজ হচ্ছে, কাবিরা গুনাহ কাজ হচ্ছে, তখন আপনার উচিত কি? আমার বাধা দেওয়া উচিত। বাধা দেওয়া উচিত না চুপচাপ করে পার হয়ে চলে যাওয়া উচিত? যদি দেখা যায় আমি বাধা দিলে ফেরবে, এমন বাধা দিতে হবে। আর যদি না পারি আমি, তার লাগে পারি মানে না পারি মানে তার লাগে কইলে মানে বাধা দিতে গেলে সে হয়তো ক্যাসার লাগে যাবে, কি লাগবে? চক্র লাগবে। তার তো না আমি মনে মনে ঘৃণা করি, তাহলে ঘৃণা করে চলে যাবেন। আর কি করবো? আমার অনেক মারামারি করতে হয়, মুখে কিছু বলবেন না? মুখে তো ঘৃণা করবো। অন্যায় মুখে ঘৃণা করা হয়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তখন যেন তৃণ সমুদায়ে। অন্যায় সহ্য করা যাবে না। সামনে অন্যায় দেখলে পর্যায়ে আছে, মোবাইলের 3টে পর্যায়। কি কি কে বলবে? বাসার বলবে। হ্যাঁ, ইমানের এই ক্ষেত্রে 3টে পর্যায় আছে। মন্দ কাজে বাধা দেওয়ার 3টে ধাপ আছে। এই ধাপ 3টে কি কি? প্রথমত আপনার হাত দিয়ে শক্তি দ্বারা বাধা দিতে পারলে বাধা দেন শক্তি দিয়ে। যেমন বিশেষ করে আপনার ছেলে যদি হয়, যে আপনার স্ত্রী হয়, কিংবা আপনার নেতৃস্থানীয় কেউ হয়, তো আপনি শক্তি প্রয়োগ করতে পারেন। কিন্তু অনেক সময়ে যদি আপনার শক্তি প্রয়োগের বাইরে হয়, তাহলে আপনি তাহলে মুখ দিয়ে কি করবেন? উপদেশ দেবেন, উপদেশ বাবা এটা করতে হয় না, এটা করলে হয় সেটা। যদি এতেও আপনার ভয় হয়, যদি বলতে যায়, তাহলে বাবাই কামড়ে দেবে, অন্তরে মানে তাহলে অন্তরে ঘৃণা করে কি করতে হবে? ওখানে বসে যেতে হবে। আপনি বন্ধুর বাড়িতে গেলেন, দেখছেন যে একটা নোংরা জিনিস চলছে, ফিল্ম চলছে নোংরা, গিয়ে আপনি যদি বাধা দেন হাত দিয়ে, টিভিটা পারলে পরে টিভিটা বন্ধ করে দেন। যদি না পারেন তাহলে মুখ দিয়ে, ভাই এসব দেখতে হয় না, ক্যামেরা বন্ধ করো। যদি তাতেও আপনার ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে কি করতে হবে? ঘৃণা করতে হবে এবং ওখানে ওর বেডে বসে যেতে হবে, তাই না? কি করতে হবে? এইখানটা অনেক মানুষ বুঝতে পারে না। তারা ভাবে কি যে আমি তো মনে মনে ঘৃণা করছি। ঘৃণা করছো, তাকে থেকে কি দেখছো? হ্যাঁ, ঘৃণা করছো, তাকে থেকে দেখছো। তুমি তাস খেলাকে ঘৃণা করো, পাশে বসে তাস খেলা দেখছো। তুমি জুয়া খেলাকে ঘৃণা করো, আর পাশে বসে বসে জুয়া খেলা দেখছো। ঘৃণা করলে সেখানে বসা হবে না। হাফেজ সাহেব আয়াতটা পড়ুন তো একবার। হাফেজ সাহেব চুপচাপ বসে আছে। হাফেজ সাহেব আয়াতটা পড়েন। ফালা তাকউদু মাআহুম, এই আয়াতটা। ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুযু ফি হাদীসিন গায়রিহি, তাদের সঙ্গে বসবে না যতক্ষণ না অন্য বিষয়ে আলোচনা করেছে। ওয়া ইম্মা ইনসিয়ান্নাকা শাইতানু, যখন যদি তোমাকে শয়তান ভুলিয়ে দেয়, তাহলে স্মরণ হওয়ার সাথে সাথে তুমি ওই সম্প্রদায়, জালেম সম্প্রদায়ের সাথে খবরদার বসবে। যদি এক রুমে থাকে একজন, তো বাজারে টাস খেলা। এবার একটা বাচ্চা প্রশ্ন করেছে, এখন মুশকিল হলো যে আমরা বিদেশে কাজ করতে এসে বা যেখানেই হোক, যদি আমাকে আমার মালিক রুম দেয় একটা, আর সেই রুমে এড়েং বেড়েং সব রকম থাকে, একজন টিভি দেখবে আর আমি দেখবো না, আমি চাই না, এখন আমি কি করবো? তাহলে আপনি আপনার মনে মনে আপনি ঘৃণা পোষণ করবেন, কিন্তু টিভির দিকে তাকিয়ে দেখবেন না। তখন আপনি বলবেন, হুজুর দিল হাই তো মানতা নেই, দিল হাই কে মানতা নেই বলে যদি আপনি দেখতে শুরু করেন, তাহলে জানতে হবে এর পিছনে ইমানের একটু সরিষার দানা অনুপরিমাণ ইমান নেই। সিট তো আছে টিভির দিকে, বললাম তো একবার তো বলতে হয়, একবার কতবার বলতে হয়। যদি আপনার সিট টিভি আছে
আপনি চান না, আপনি ওদিকে তাকাবেন না, আপনি অন্তর দ্বারা ঘৃণা করবেন। এখন বাজনা কানকে তো আর সবসময় ধরে রাখা যায় না, উপায় নেই, সেই ক্ষেত্রে আল্লাহ মাফ করবেন। ইল্লা মাযদুরতুম ইলাইহি, তোমাদেরকে যা হারাম তা বলে দেওয়া হয়েছে, কিন্তু যে বিষয়ে তোমরা নিরুপায় হয়ে যাও তখন আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনার অন্তরটা কি সত্যিই আপনি ঘৃণা করেন না করেন, আমি না বুঝলাম, হুজুর বুঝতে পারবে না, তাই না? কিন্তু আল্লাহ তাআলা বুঝতে পারবেন। ঠিক আছে, অতএব এই তিনটে পর্যায়ে মনে রাখবেন। যদি আপনি না পারেন, যদি না পারেন তাহলে এটা, যদি না পারেন তাহলে এইটা, যদি মনে মনে ঘৃণাও না থাকে তাহলে জানতে হবে আপনার ভিতরে ঈমান বলতে কিছু নেই। এই হলো মোটামুটি আজকে ঈমান নবায়নের একটা পর্ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা মন্দ কাজে বাধা দিই। তবে হ্যাঁ, আমরা অনেক সময় মন্দ কাজে বাধা দিতে যে সিস্টেম জানি না, যেমন কোনটা আগে শুরু করব। একটা লোক, কে বলবে দাঁড়া, আপনার নামটা ভুলে গেলাম সেদিনে, কি বললো, নাম বললেন? বাবুল। বাবুল, হ্যাঁ, তৃতীয় বাবুল। তো একটা লোক দেখলেন সে বাম হাতে মদ খাচ্ছে। আপনি জানেন যে হ্যাঁ, গ্লাসটা বাম হাতে ধরেছে, মদ খাচ্ছে। তো আপনি তাকে ডান হাতে খেতে বলবেন নাকি কোনটা আগে বলবেন? মানা করতে হবে, তুমি এটা খাইও না। মদ খাওয়াটা মানা করতে হবে নাকি বলবেন যেটা ডান হাতে খাও? না, মদ খাওয়াটা মানা করতে হবে। আগে যদি জানেন যে মদ খাচ্ছে আর বাম হাতে খাচ্ছে, তো মদ খাওয়া আর বাম হাতে খাওয়া কোনটা বেশি খারাপ? যেটা বেশি খারাপ সেটা আপনাকে বলতে হবে, তাই না? তো একজন লোক এসে একজন ইমামকে প্রশ্ন করছে যে হুজুর, বাচ্চা নষ্ট করা কি? তো বলছে বাচ্চা নষ্ট করা হারাম। হ্যাঁ, আর কি বলে, বুঝে এই ব্যাপার, বাচ্চা হয়ে গেছে, কি ব্যাপার, তোমার স্ত্রী? বলছে না, স্ত্রী না। তাহলে কি করে বাচ্চা হলো? তো বলছে ব্যবহার করি না, জানতাম যে ব্যবহার করা, কন্ডম ব্যবহার করা, ওইসব করা হারাম, এটা আমি জানতাম। ইমাম সাহেব বলছেন তুমি এটা হারাম জানতে, আর এটা জানতে না ব্যভিচার করা হারাম? দেখছেন কোনটা বেশি জরুরি, তার জ্ঞান নেই। ঠিক আছে, আপনি যখন আদেশ করবেন, আদেশ নিষেধ ইত্যাদি, তখন আপনাকে খেয়াল করতে হবে যে কোন জিনিসটা আগে জরুরি। ওই যে একটা উদাহরণ দিয়ে থাকি যে এক বাড়িতে একটা লোকের সর্দি হয়েছে, তারপর পিঠে একটা ফোড়া হয়েছে, পায়খানা যাচ্ছে পাতলা, হঠাৎ করে রাতে সাপেও কামড়ে দিয়েছে। এবার আপনি ডাক্তার ডাকলেন, বেচারি বহু দূর থেকে গাড়ি নিয়ে ডাক্তার এলো, কোন চিকিৎসাটা আগে করবে? ফোড়াটা, তাই না? ফোড়াটা, মানে ফোড়াটা আগে চিকিৎসা করবে যাতে করে ফোড়াটা পেকে যায় তাড়াতাড়ি, না পায়খানাটা আগে বন্ধ করবে? তারপরে সাপে কামড়ার পর চিকিৎসা করে করলেই হবে, তাই না? এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। অনেক ডাক্তার আছে, তাকে ডাক্তার বলবেন না, তাকে বলবেন প্লাম্বার। যদি আপনার বুদ্ধিমতো হয় সে ডাক্তার নয়, সে প্লাম্বার, তাই না? গুরু ডাক্তার। কোন চিকিৎসা আগে করতে হবে? ডাক্তার, জ্ঞানী ডাক্তার, সে নিশ্চয়ই জানবে যে এতগুলো রোগ, চারটে রোগের মধ্যে কোন চিকিৎসাটা আগে করতে হবে। যেটার জন্য, যেটা না করলে সে মানে বাঁচবেই না, সেটা আগে করতে হবে না? এখন একটা লোক শিরিক করছে, একটা লোক নামাজ পড়ে না, একটা লোক বিদআত করছে, একটা লোক মানে সাগীরা গুনাহ করছে, কাবিরা, কোনটা আগে নিষেধ করবে না? শিরিক করে মাঝের ব্যাস নেই ম্যাডাম। হ্যাঁ, আগে বলবেন নামাজ পড়। কোনটা দিয়ে শুরু করবেন? যারা জ্ঞানী ডাক্তার তারা ঠিক যেটা আগে চিকিৎসা করা দরকার সেটা করতে হবে। সুতরাং মন্দ কাজ দেখলে আপনি এইভাবেই যেটা বেশি প্রয়োজনীয়, বেশি জরুরি, সেটা দিয়ে শুরু করতে হবে। যেখানে সেখানে মন্দ দূর করতে গিয়ে যেন তার থেকে বড় মন্দ সৃষ্টি না হয়ে যায়। কেমন? যেমন এক জায়গায় গান বাজনা হচ্ছে, আর আপনি সেটাকে বন্ধ করবেন, দিলেন দূর থেকে বোম মেরে, হলো এটা? আপনি বন্ধ করতে গেলেন গান বাজনা, করে বসলেন কি খুন, তাই না? তো মানে মশা মারতে তার কামান দাগা, মশা মারলে বুঝতেই পারছেন স্প্রে দিলেই হবে, আর আপনি দিলেন কামান দেখে। এগুলো হচ্ছে অজ্ঞানীদের পরিচয়। সুতরাং এই হলো মোটামুটি আজকে দার্স। আমাদের শিক্ষা নেওয়া অবশ্যই দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যেহেতু আমরা সবাই দাওয়াতের কাজ করবো ইনশাআল্লাহ, তাই না? কারণ যা শুনবো তা বলতে হবে। এটা হচ্ছে 2 নম্বর গেয়া না 3 নম্বর? 3 নম্বর গেয়া।
আগে শিখতে হবে, আমল করতে হবে, তারপরে প্রচার করতে হবে। আর এতে ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।